1947 সাল থেকে আমাদের এই পূজা মণ্ডপে পুজো হচ্ছে। আসলে কখন এর বিশ্লেষণে শেষ হবে না এই মা। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु विष्णुरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। সুপ্রিয় দর্শক, সকলকে শারদীয় শুভেচ্ছা। আজ নবমী, আমি আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের এবারে দুর্গাপুজো অনুষ্ঠানে নিয়মিতভাবে আপনারা ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত দেখে আসছেন। ঠিক তেমনি এই চণ্ডী পাঠের মাধ্যমে আমরা এই অনুষ্ঠানের এই পর্বে আমরা সূচনা করব। কেননা চণ্ডী আমাদের মায়া, যে আমাদের মহামায়া কিভাবে এলেন এবং এই আজকে নবমী, যে নবপঞ্চমী যেটাকে বলে, নবদুর্গা বলে, সে সম্পর্কে আমরা সকল কিছু জানব। আসুন আমরা পণ্ডিতের কাছ থেকে জেনে নেই চণ্ডী পাঠ। আজ নবমী। এই নবমীতে আমরা মাকে কিভাবে বরণ করব, কিভাবে মায়ের পুজো করব, এবার দুর্গাপুজো অনুষ্ঠানের মাধ্যমে আমরা পণ্ডিত আমার সেই রতন চক্রবর্তীর কাছ থেকে কিছু জেনে নেব। দাদা নমস্কার। দাদা নমস্কার। দাদা, নবমী সম্পর্কে আমরা কিছু জানতে চাই। ষষ্ঠীর এখানে আমরা যেই বিল্লবৃক্ষে প্রথম পূজা করেছিলাম, সেখানে আবার পুনরায় গিয়ে পূজা করতে হবে। পূজা করে নবম্যাদিকল্প আরম্ভ পূজা করতে হবে। পূজা করে ওইখান থেকে এসেই আপনার মহাস্নান করাতে হবে দেবীকে। বিভিন্ন দ্রব্য দ্বারা মহাস্নান করাতে হয়। এই মহাস্নানের পর দেবীর পূজার আয়োজন করেন। তারপর দেবীর ষোড়শ উপাচারে দেবীর পূজা অর্চনা করতে হবে। পূজা অর্চনা বলতে গন্ধাদি অর্চনা, তারপরে আচমন বিষ্ণু স্মরণ, গন্ধাদি অর্চনা, সজ্জার্ঘ, স্বস্তি বাচন, স্বস্তি সুক্ত সংকল্প, এরকমভাবে আরও অনেক মাসভক্ত বলি, বাহ্যন্যাস, মাতৃকন্যাস, অন্তমাতৃকন্যাস, বাহ্যন্যাস, স্বর্ণাস, এরকম অনেক কিছু করে তারপর দেবীর অর্চনা করতে হবে ষোড়শোপাচারে। নবপত্রিকা হতে শুরু করে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সবারই অর্চনা করতে হবে। তারপর দেবী মাহাত্ম্য পাঠ। এখন আমরা নবমীতে যে আমাদের চরিত্রটা, এটা হলো উত্তর চরিত্র বলা হয়। উত্তর চরিত্রের থেকে আমি কিছু শ্লোক পাঠ করব। জি দাদা। ওম ক্লিম ঋষিরবাচম। এই চরিত্রের ঋষি হলেন রুদ্র, স্বয়ং শিব, আর দেবতা হলেন স্বয়ং মহাসরস্বতী। অনুষ্ঠব ছন্দু ভীমা শক্তি, বীজ ভামরী, তত্ত্ব সূর্য ও স্বরূপ সামবেদ। মহাসরস্বতীর প্রীতির উদ্দেশ্যে উত্তর চরিত্র পাঠে এদের প্রয়োগ হয়। নিজ করকমলে যিনি ঘণ্টা, শূল, লাঙ্গল, শঙ্খ, মুসল, চক্র, ধনুক ও বাণ ধারণ করেন, শারদীয় চন্দ্রের শোভা সম্পন্ন যার মনোহর কান্তি যিনি ত্রিলোকের আধারভূতা, এবং সম্বাদী দ্বৈত নাশিনী গৌরী দেহ সমুদ্ভূতা, সেই অপূর্ব মহাসরস্বতীর আমি ধ্যান করি। পুরাকালে পুরা সম্বা ব্যায়াম সচিপতে তুলুকং যজ্ঞভাগস্যং ঋত্যাং মদবলা শ্রেয়ত তাবিব শরীয়তাম তদোদ্ধোধিকরাং তথেন্দবামম কৌবের মাথং জমঞ্চ ইয়ামঞ্চ চক্রাতি বরুণস্য চ
ताविव प्रवणदिश्यं चक्रतो नहिर्कर्म च तदो दिव्यां विनिर्दुत्तं वष्टराज प्राजित्या हृद्याधिकार स्त्री दशास्तभ्यां षड्भे निराकृता माश्रभ्यां तां देवीं संस्मरन्त प्राजितं तस्माकं वरदत्तो यथाह पशुस्मिताखिलां भवत्यां नशे स्वामी तत्क्षणात् परमापद इति कृत्या मतिं दिव्या मतिं देवा हिमावन्तं नागेश्वरं जग्मौ तत्रं ततो देवीं विष्णुमायां पतुष्टभो दिव्यवच नवदिव्यै महादिव्यै शिवाय शततं नमः नमः प्रकृते भद्राय प्रेणतास्मतामं रुद्राय नमो नित्याय गोर्जय धात्रे नमो नमः ज्योत्स्नाय चन्द्ररूपिणे सुखाय शततं नमः कल्याणे भुभृते सिद्धे कुर्मे नमो नमः ललिते भुभृतां लक्ष्मी सर्वान्विते नमो नमः दुर्गाय दुर्गपराय शराय सर्वकारिण्ये खात्यै तथैव कृष्णाय धूम्राय शततं नमः अधिसम्मातिरुद्राय नमस्तस्यै नतास्तस्यै नमो नमः नमः जगत्प्रतिष्ठाय दिव्ये कृत्ये नमो नमः या देवी सर्वभूतिषु विष्णुमायति शब्दीता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतिषु चैतन्यत्वभिधीयते नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतिषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतिषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतिषु क्षुधारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतिषु छायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतिषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतिषु तृष्णारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतिषु खान्तरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतिषु जातिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतिषु लज्जारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतिषु स्मृतिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतिषु दयारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतिषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। এখানে প্রতিটা শ্লোকে বলা হয়েছে যে যে দেবী সর্বভূতে খান্তি রূপেণ সংস্থিতা তাকে বারংবার আমি নমস্কার করি। যে দেবী সর্বভূতেষু শান্তি রূপে সংস্থিতা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত শান্তি দান করেন তিনিই একমাত্র শান্তিদায়িনী। তাই যে দেবী সর্বভূতে শান্তি দান করেন তাকে আমি বারংবার নমস্কার। যে দেবী লজ্জা রূপে, আমরা যে আজকে পোশাক পরে আছি পরিধান করে আছি এটা কিন্তু লজ্জা নিবারণ করা হয়েছে। লজ্জা নিবারণ, আজকে যদি উলঙ্গ থাকতাম তাহলে লজ্জা নিবারণ হতো না। যে দেবী লজ্জা রূপে তিনিও লজ্জা রূপে আছেন, লজ্জা রূপে সর্বভূতে বিরাজমান, তাকে আমি বারংবার নমস্কার করি। যে দেবী সর্বভূতে ক্ষুধা রূপে, আজকে আমাদের যদি পেটে ক্ষুধা লাগে তখন কিন্তু আমরা খাবারের জন্য আকুল আপ্রাণ চেষ্টা করি, তখন আমরা খেলে পেটটা ভরপুর হয়, তখন আমরা শান্তি লাভ করি। যে দেবী সর্বভূতে ক্ষুধা রূপে তিনি আছেন তাকে আমি বারংবার নমস্কার করি। যে দেবী সর্বভূতেষু নিদ্রা রূপে, আমরা যে দিন শেষে ঘুমাই রাত্রের সময় ক্লান্তির পর ঘুমন্ত অবস্থায় যাই, তখন এই নিদ্রা দেবীও তিনি সর্বভূতে তিনি নিদ্রা রূপে আছেন, তাকে আমি বারংবার নমস্কার করি। এইভাবে প্রত্যেকটা মন্ত্রে প্রত্যেকটা শ্লোকে তিনি বারংবার ভাবে বলে গেছেন। তারপর এইভাবে আরো অনেক কথা তিনি বলছেন যে আমি একাদশ রুদ্র, অষ্টবসু, দ্বাদশ আদিত্য। আমরা বলি না যে ৩৩ কোটি দেবতা। কোটি সংস্কৃত শব্দের অর্থ হলো সংখ্যা, কোটি শব্দের অর্থ সংখ্যা। এখন আমরা অনেকে বলি কোটি শব্দের অর্থ অন্যটা, কিন্তু না, ৩৩ কোটি দেবতা মানে ৩৩ প্রকার। কোটি শব্দের অর্থ প্রকার বোঝায়, আবার সংখ্যাও বোঝায়। এখানে ৩৩ প্রকার বলতে এখানে যে বলছে তিনি আমি একাদশ রুদ্র, শিবের যে একাদশ রুদ্র আছে 11 জন রুদ্র, তার রুদ্র রূপ তিনি। আবার বলছে আমি অষ্টবসু, 8 জন যে অষ্টবসু আছেন তিনি অষ্টবসু।
আবার বলছে আমি দ্বাদশ আদিত্য। এই দ্বাদশ 12 জন যে বিষ্ণুর অবতার আছেন আদিত্য, এই দ্বাদশ আদিত্য তিনি, এবং আদিত্য বিশ্ব দেবতা রূপে বিচরণ করি। আমি বিশ্ব দেবতা রূপে বিচরণ করি, মিত্র বরুণ উভয়কে ধারণ করি। আমি ইন্দ্র অগ্নি অশ্বিনী কুমারদ্বয়কে ধারণ করি। আমি ইন্দ্র অগ্নি কুমার অশ্বিনীদ্বয়কে ধারণ করি। আমি দেবশত্রু সন্তা সোমদেবতাকে, তষ্ট নামক দেবতাকে এবং পুষা অভোগ নামক সূর্যোদয়কে ধারণ করি। উত্তম হবিযুক্ত উপযুক্ত হবি দ্বারা দেবদং তৃপ্তি সাধনকারী, বিধিপূর্বক সোমরস প্রস্তুতকারী যজমানের জন্য যজ্ঞ ফলস্বরূপ ধনাদি আমি বিধান করি। আজকে যে আমরা যাগ যজ্ঞাদি যা কিছু দেখতেছি, যা কিছু করতেছি, বিষ্ণু পূজা করতেছি, শিব পূজা করি, কালী পূজা করি, লক্ষ্মী পূজা করি, দুর্গা পূজা করি, যা কিছু করতেছি একমাত্র তিনি। আমরা বলি যে তিনি নারী, আসলে কিন্তু তিনি নারী না, তিনি নারীও না, তিনি পুরুষও না, তিনি আদি শক্তি, পরা প্রকৃতি, পরমা তিনি। আবার বলছে যে আমি সমগ্র জগতের ঈশ্বরী, উপাসকগণের ধনদাত্রী। উপাসকগণ যে পূজা করে যে ফল বা চায়, তারা ফল কামনা করে, সেই ধনদাত্রী আমি। আবার বলছে আমি পরম ব্রহ্মকে আত্মারূপে সাক্ষাৎকারিণী। এই পরম ব্রহ্ম যিনি, এই পরম ব্রহ্মকে তিনি আত্মারূপে সাক্ষাৎকারিণী তিনি। আবার বলছে অতএব আমি আরেকটা সম্পর্কে আমি জানতে চাই যে এই দেবী দুর্গা, এখানে দেবী মাতার সময় যে পুজোর সময় একটা বলে নবদুর্গা, হ্যাঁ, সেই নবদুর্গা সম্পর্কে আমি কিছু জানতে চাই। নবদুর্গা হলো দেবীর 9টা রূপ। দেবীর 9টা রূপ আমরা নবদুর্গা বলতে আমরা কখনো আমরা শুনে থাকি যে নবদুর্গা, যেমন এটা কিন্তু অষ্টমীতে হয়। নবদুর্গার রূপের পূজা অষ্টমীতে হয়। যেমন আমরা 9টা ঘট বসাই, দেখবেন ভদ্রমণ্ডল একে পুরোহিতগণ ব্রাহ্মণগণ ভদ্রমণ্ডল একে ওইখানে 9টা ঘট স্থাপন করে, 9টা ঘট স্থাপন করে তারপর গামছা শাড়ি দিয়ে সুন্দর করে আবৃত করে দশ পতাকা দ্বারা বৃত্তমান করে তারপর তার অর্চনা করে। এই নবদুর্গাই এই 9 জন দেবী, একই দেবীর 9টা রূপ ধারণ করছে। যুদ্ধক্ষেত্রে যখন অসুর বিভিন্ন রূপ ধারণ করতে শুরু করলো, তখন অসুরের মাঝেও দেবী তখন এক একটা গাছ রূপে তিনি ধারণ করতে শুরু করলেন। এই 9টা গাছেই নবরূপ, নবদেব, মানে দেবীর 9টি রূপটাকেই নবদুর্গা বলে। হ্যাঁ, নবদুর্গা বলে, দেবীর 9টা রূপেই। আচ্ছা, এইভাবে যে নবমী পূজাটা মানে কিভাবে পরিসমাপ্ত হয়? এইভাবে মনে করেন যে দেবীর পূজা, যেমন আমরা প্রথমে মহাস্নান করাই, মহাস্নানের পর তার পূজার আয়োজন করে, পূজা টুজা করে, তারপর ভক্তবিন্দুদের অঞ্জলির মাধ্যমে সবকিছু করে, অঞ্জলির মাধ্যমে, অঞ্জলি পরে হয় যজ্ঞ, যজ্ঞ করতে পূজার শেষে যজ্ঞ করে তারপর অঞ্জলির মাধ্যমে আমরা সমাপ্ত করি, নবমী পূজা সমাপ্ত হয়। সন্ধি পূজাটা কখন হয়? সন্ধি পূজাটা সপ্তমীর ক্ষণমাত্রে সন্ধি পূজা হয়। সন্ধি পূজা, হ্যাঁ, অষ্টমীর ক্ষণমাত্রে সন্ধি পূজা হয়। ঠিক আছে। আমরা আসলে যে আমরা এই নবমী পূজা সম্পর্কে এবং যে চণ্ডীর যে 3টি খণ্ড রয়েছে এবং সর্বশেষ খণ্ড হচ্ছে যে নবমীর উত্তর চরিত্র, সেই সম্পর্কে আমরা জেনেছি। এখন আমি একটু দেবী স্তুতি একটু পাঠ করি। জি। শ্রীনিবৎস প্রবক্ষ্মামি যদ্যস্তত্রং মহাফলম ইহ পঠেৎ সততম ভক্তা শবে বিষ্ণুবল্লভম মৃত্যুর্ভেদিবং তস্নাস্তি কিঞ্চিৎ কলিযুগে অপুত্রবধূপুত্রং ত্রিপক্ষম শ্রীনুয়াদিদি দবাশবন্দনা মুক্তি বিপ্রবক্তা শ্রীনিধিষ্যৎ প্রিয়বৎস জীববৎসয়ন্মশম শ্রীনুয়াদিদি লোকাং সংকুটিযুদ্ধপরিজমাপ্নাৎ লিখিতস্তবিদ জ্ঞানাগ্নিচৌরব্যাঙ্কুশিত রাজস্থানি জনিত্যং প্রসন্ন সর্বদেবতা পবানি বিলিয়ং যন্তি মৃত্যুমুক্তমবাপ্নুতম ভ্রেং ব্রহ্মাণি ব্রহ্মলোকচ বৈকুণ্ঠে সর্বমঙ্গলাইন্দ্রাণি অমরাবত্তান্বিকা বরুণালয় জমালয় কালরূপে কবুর ভবন সভা বানন্দাগ্নি করেছ বাং মৃগবাহিনী নৈরিতং রক্তদন্তাচ শরং সুরধারিণী পতালে বিষ্ণুবিরূপা সিংহলে দেবমোহিনী সুরসাচ মণিদ্বীপেরং ট্যাং ভদ্রকালী করমেশ্বরী সর্বন্দি বিপুলা পুরুষোত্তমে বিরজা উর্দশ কমাখ্যা নীল পর্বতে কালিকা মঙ্গদশ অর্জুদ্যাং মহেশ্বরী বরান স্বর্ণ পুণ্য গক্ষেত্রগেশ্বরী কুরুক্ষেত্র ভদ্রকালী ব্রজ কত্যানি পরা দ্বারকাং মহামায়াং মথুরাং সুরুশ্বরুক সুদাতং সর্বভূতারাং গলাতং সাগরস্য চনববি কৃষ্ণবক্ষস্য শুক্লাশু একাদশী পরা দক্ষস্য দুহিতা দেবী দক্ষ যজ্ঞ বিনাশিনী রামস্য জানকীতং রাবণ ধ্বংসকারিণী চণ্ডমণ্ডবতী দেবী রক্ত বীজ বিনাশিনী নিশুম্ভ শুম্ভ মথির মধু করবকাতির বিষ্ণুভক্তা প্রদা দুর্গা সুদরমুখ সদা এত বাদ্যস্তবং পুণ্যং প্রদ্ভক্তি সংযুত ইয়া সর্বসুকাং ভক্তি তত ইয়াত পরমপদম
সর্বজর বাংলাশ্বত সর্ববিধি বিনাশরং কুড়ি তীর্থফলং তৎসর্বত্রাত্রি সংশয় জামচাগ্রত পাদ বিজয়া পাদ বিশ্বত্রাণি শিশুদেশ্বর বাংলা শিবানী শিবদ দুগ্ধ চন্ডা পদঙ্গ পরমেশ্বর বিশালক্ষ কুমার সংগরি শিবচক্রে নিজ দাত্রী চ রণমত্তারণ প্রিয় দুর্গা জয়ন্তী কালী চ ভদ্রকালী মহোদরে নারসিংহী পরায় সিদ্ধিদাত্রী শোকপ্রদ ভয়ঙ্করী মহারুদ্রী মহাভয়বিনাশিনী তিস্ত্র ব্রহ্মজামরে ব্রহ্মণার্ঘ সংবাদে আদ্যসূত্রং সমাপ্তবং রিং ভগবতী দুর্গা দেব্যে নমো নমঃ। দর্শক, নবমীতে আমরা পণ্ডিতের কাছ থেকে দেবী দুর্গার আবির্ভাব, দেবী দুর্গার সম্পর্কে, নবদুর্গার সম্পর্কে, তাছাড়া দেবী দুর্গার এই চণ্ডীর যে উত্তরখণ্ড সর্বশেষ খণ্ড সম্পর্কে জেনেছি, দেবীর মাহাত্ম্য আমরা জেনেছি। এখন আমরা আগামীকাল দশমী, সেই দশমীর মাহাত্ম্য এবং দশমীর সম্পর্কে আমরা জানবো। আজ এই অংশের পরবর্তীতে আমরা একটি গানের মাধ্যমে পরবর্তী অংশে আমরা চলে যাচ্ছি। দর্শক, আজ নবমী। এই নবমীতে আমরা মায়ের চণ্ডীপাঠটা শুনেছি। আসলে মা কথাটি শুনলেই যে মনে এমন একটা মানে অনুভূতি হয় যে মার কোনো বিকল্প নেই। এই মাকে ছাড়া আমরা যেন কিছুই ভাবতে পারি না। মা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে যে মা আসে, মা চলে যায়, কিন্তু মা যেন চিরস্থায়ীভাবে আমাদের অন্তরে গেঁথে থাকে। আজ এই মুহূর্তে আমি মিতা কাছ থেকে মা সম্পর্কে কিছু জানব। ধন্যবাদ দাদা। আসলে মা শব্দটা যখনই আমরা উচ্চারিত করি, আমাদের মনের মধ্যে একটা অন্য ধরনের অনুভূতি কাজ করে, যে অনুভূতিটা আর কোনো শব্দে আমার মনে হয় না এত গভীরতরভাবে আমরা অনুভব করতে পারি, যেটা মা শব্দটা উচ্চারণ করার সাথে সাথে মানে আমরা অনুভব করি। আসলে এক কথায় বলতে গেলে আমরা রোমাঞ্চিত হই। এই শব্দটা অ্যাকচুয়ালি আমাদের একেবারে শিরায় উপশিরায় যেন মিশে আছে। আর আমাদের গর্ভধারিণী মায়ের যে আমাদের প্রতি অবদান, বা আমরা বিশ্ব মাতৃকার কথা বলতে পারি, এটা ছাড়া আমাদের জীবন একেবারেই অসম্পূর্ণ, যেটা ছাড়া আমরা আমাদের জীবনের একটা মুহূর্ত কল্পনা করতে পারি না। তাহলে মাকে নিয়ে এবারে আপনার কি পরিকল্পনা বা কি গানের একটা পরিকল্পনা রয়েছে? আসলে আমার এই ধারণা থেকেই আমি এই মুহূর্তে যে গানটি পরিবেশন করতে যাচ্ছি, এটা সবারই খুবই প্রিয়। মানে সবাই মানে এই গানটা একেবারে যখনই এই গানটা মানুষ শোনে সবাই কম বেশি গুনগুন করে। এরকমই একটা গান আমি পরিবেশন করতে যাচ্ছি। গানটি হচ্ছে আমার সাধ না মিটিল, আশা না পুরিল, সকলই ফুরায়ে যায় মা। সত্যি চমৎকার একটি গান। দর্শক, তাহলে আর দেরি না করে মিতার আমরা গানটি শুনে আমরা তৃপ্তি নেই, মার সম্পর্কে আমরা তৃপ্তি নেই। আমরা শোনা যাক আমাদের মিতার গান। মা আমার সাধ না মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মা। আমার সাধ না মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মা। জনমের শোধ ডাকি গো মা তোরে, জনমের শোধ ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আয় মা। সকলি ফুরায়ে যায় মা। আমার সাধ না মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মা। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এই পৃথিবী ভালোবাসিতে যায়।
সাধনা মেটেল আশা না পুরিল সকলে ফুরায় যায় মা। দর্শক, আমরা চমৎকার একটি গান শুনেছি। এখন চলে যাব আমরা এই অনুষ্ঠানের পরবর্তী অংশে। আমাদের স্টুডিওতে দুটি পুজো কমিটি একসাথে বসেছেন। আমার বাম পাশে রয়েছেন নিতাইগঞ্জ সর্বজনীন পূজা কমিটির সাংগঠনিক সম্পাদক বাবু হিমাদ্রি শাহ হিমু। দাদা নমস্কার। দাদা শারদীয় শুভেচ্ছা। দাদা শারদীয় শুভেচ্ছা। এছাড়া রয়েছেন আমার ডান পাশে যে শীতলক্ষা সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক বাবু গণেশ চন্দ্র সাহা। দাদা নমস্কার। দাদা কেমন আছেন? ভালো। প্রথমে আমি গণেশদার কাছ থেকে আমি তাদের পুজো কমিটির পুজো সম্পর্কে কিছু জানতে চাই। দাদা, আপনাদের এই শীতলক্ষা পুজো কমিটির যে আপনাদের পুজো হচ্ছে সেটা কত বছর যাবত আপনারা পুজো? আমাদের পূজাটা হচ্ছে প্রায় 127 বছর। 127 বছর। 27 বছর ধরে কন্টিনিউ চলে আসছে। হ্যাঁ, কন্টিনিউ চলে আসছে। ওই পুজোতে যে আপনারা কি ধরনের প্রোগ্রাম করে রাখেন বা কি ধরনের আপনাদের অনুষ্ঠানটা করে রাখেন? আমরা তো করি যেমন প্রোগ্রাম, প্রত্যেক বছরে আমরা একটা গরিব লোকদের একটা অনুদান দিই। প্রতি বছর আমরা এইভাবে করে আসছি। কোভিড পিরিয়ড আমরা প্রায় 300 পরিবারকে আমরা তাদেরকে কিছু অন্ন এগুলি দিছি। হিমুদা, আপনাদের পুজো কমিটি কত বছর ধরে আপনাদের পুজো উদযাপন করে আসছেন? আমাদের এই পূজাটা বানারটি জমিদাররা পূজাটা করতো, সেটা ব্রিটিশ আমল থেকেই, বুঝতে পারতেছেন, ব্রিটিশ আমল থেকে এই জায়গাটাও দান করে গেছে ওনারাই। সেই তখন থেকেই সেই পূজা চলছে, সেই ধারাবাহিকতা এখনো চলে আসছে আর কি। সামনে যারা নেক্সট আসবে তারা চালাই যাবে আর কি। দুর্গাপূজা অনুষ্ঠান করতে হলে একটা বড় ধরনের বাজেট থাকে। আপনাদের পুজোতে কি ধরনের বাজেট বা কেমন বাজেট রয়েছে এই বছর? আমাদের পূজায় অ্যাকচুয়ালি মানে 10 লাখ থেকে 11 লাখ টাকার ভিতরে ছাড়তে পারবো বলে আমাদের ধারণা। এটা বোঝা যাবে লাস্ট স্টেজ শেষ হবে, তখন বোঝা যাবে যে এটা মূলত করতে। তবে ধারণা আমাদের 10 থেকে 11 লাখ টাকা। 11 লাখ টাকা বাজেট। যে প্রতি বছর তো আপনারা একটু এক্সট্রাঅর্ডিনারি দেওয়ার চেষ্টা করেন, এই বছর কি রয়েছে কিনা? আমরা চেষ্টা করি, আমাদের বাঙালির একটা সাংস্কৃতিক কৃষ্টি আছে সেটা রেখি, এবং মানুষের ধর্মীয় একটা আছে যে মানুষের মনের ভিতরে অসুস্থ ভাব আছে বা সামাজিকভাবে বিভিন্ন জায়গায় যে অসুস্থ ভাব আছে, সেই অসুস্থ ভাবটাকে তুলে চেষ্টা করি। যে যেরকম যে আমাদের বাঙালি সংস্কৃতি বলতে থিম, হ্যাঁ, বাঙালি সংস্কৃতি বলতে যে থিমটাকে দেখাচ্ছি কিভাবে। আমরা আমাদের বাঙালি সংস্কৃতি ছিল যাত্রা, তারপরে পালা গান, হ্যাঁ, পুতুল নাচ, হ্যাঁ, কবিতা গান, এগুলি ছিল আমাদের বাঙালির সংস্কৃতির একটা অংশ। সেইটাকে ধরে রাখতে গিয়ে আমরা একটা পুতুল নাচের মাধ্যমে আমাদের সামাজিক যে মনের ভিতরে যে অসুস্থ সেটাকে কিভাবে নিধন করা যায়, হ্যাঁ, এই মেসেজটাকে সমাজে দিতে যায়, যাতে সমাজে আমাদের উপকারটা হয়।
যেরকম পুতুল নাচের মাধ্যমে মানুষের মনের ভিতরে অসুস্থ কাজ করে, সমাজে অনেক অত্যাচার হচ্ছে, অসুস্থ কাজ করে, সেটা প্রতি বছর বছর এটা তুলে ধরতে চেষ্টা করি। যেমন গতবার 2 বছর আগে আমরা তুলে ধরছিলাম যে বৃদ্ধাশ্রম। হ্যাঁ, বৃদ্ধাশ্রম দেখি ছেলেরা কি করলো, বড় ভালো এই করতেছে, পূজার সময় মা বাবারে বৃদ্ধাশ্রমে নিয়ে রেখা দিয়ে আসলো, অথচ ওই নিজের টাকায় বড় বড় করে পূজা করছে, নিজের মাকে বিদেশি ঘুরতেছে, মা বাবাকে নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে রাখছে, অথচ সেই বৃদ্ধা এই আশ্রমের সাথে তার নাতিকে তার পোলাকে স্মরণ করতেছে, আর কি করতেছে, পূজা করতেছে কিনা, অথচ তার জীবিত কোনো মায়ের প্রতি যে কাকুতি মিনতির ভালোবাসা, সেই তারা বিদেশ ঘুরতেছে, এই করতেছে। এটা ছিল আমাদের 2টা বছর আগে। এবছর আপনাদের কি? এবার থিমটা হচ্ছে আমাদের সামাজিক। দেখা গেল একটা কাজের মহিলা, হ্যাঁ, সেই কাজের মহিলা তারও একটা পরিবার আছে, সেই পরিবারটা কি অবস্থা, যে মা অসুস্থ, মাকে সেবা করতে গিয়ে একটু দেরি হয়ে গেছে কাজের বাসা যেতে, বাড়ি যেতে, ওই জায়গায় যাওয়ার পরে সে কাজের যে যা বাসা কাজ করে তার প্রতি একটা অত্যাচার, দেরি করে আসলা কেন, এটা করলো আসলা কেন, হ্যাঁ, সে তার ব্যাখ্যা তার বিশ্বাস করে না, ব্যাখ্যা যে দিচ্ছে, যেমন কাজ শেষ করার পরে যে আসবে, যে আজকে যদি বেতনের ডেট, তার বেতনটা দেওয়ার কথা ছিল, আজকে সে বেতন দিবে না, কারণ তুই দেরি করে আসছিস কেন, অথচ ওই টাকাটা নিয়ে গিয়ে ওষুধ কিনে মাকে নিয়ে খাওয়াবে। আবার মা চিন্তা করতেছে ওই জায়গায়, আমার মেয়েটা আসলে আমি একটু পূজা দেখতে বেরোবো, হ্যাঁ, কিন্তু মা তো আসতে পারতাছে না, ওষুধ নিয়ে আসবো। এই যে মনের যে ব্যাপারটা, যে ব্যাপারটা, এটাকে ফুটাই তোলা জন্য অ্যাডমাইর করছি। এটা একটা ওষুধ, মানুষ মনের ভিতরে তো ওষুধ, তো সেটাকে দূর করতে হবে। হ্যাঁ, এটি মনের অসুরের ভিতরের অসুরকে দমন না করলে আসলে এই অসুরকে দমন করে যাবে না, সমাজ ঠিক থাকবে না। সমাজ, আমাদের মূল মেসেজটা তো এটাই, যে সমাজের ওষুধ দূর করতে, মনের ওষুধ দূর করতে, সব ওষুধ দূর করতে হবে, পূজা করলেই হবে না, ওষুধ তো দূর করতে হবে। দাদা, আপনাদের পুজো কমিটিতে বাজেট কেমন? আমাদের 6 লাখ টাকার মতো বাজেট। আপনাদের কোনো থিম আছে কিনা, নাকি আমাদের গ্রাম বাংলার উপর একটু থিম আছে আর কি, ওখানকার পরিবেশটা কিরকম, ওইটার উপর নিয়ে আমরা কাজ করছি। আচ্ছা, সাত্ত্বিক পূজার বিষয়ে আমরা কিছু জানতে চাই। আপনাদের অনেকে তো জাঁকজমক করি, মানে লাইট সজ্জা বা বিভিন্ন করে দেয়, আসলে সাত্ত্বিক পূজাটা হচ্ছে সবচেয়ে বড় পূজা। আপনাদের ওখানে সাত্ত্বিক পূজার অনুষ্ঠানটা কিভাবে আপনারা এই করেন? না, পূজাটা তো পূজা ভাবে চলছি। হ্যাঁ, আমরা পূজাও চালাবো, মানবতাও চালাবে। ওই যে আমরা যে বললাম, আমরা সাহায্য করবো, এই করবো, মানবতা ঠিক থাকতে হবে, পূজাটা পূজার জায়গায় ঠিক থাকতে হবে। দুটি সমন্বয় করি আমাদের মানে সমতালে চলতে হবে। মানে আপনাদের যে সরকার পক্ষ থেকে কোনো অনুদান বা কোনো দান বা কোনো সাহায্য সহযোগিতা আসছে কিনা? হ্যাঁ, আসছে বিভিন্ন ভাবে আরো সাহায্য সহযোগিতা করে, প্রশাসনিক ভাবে সাহায্য সহযোগিতা করে, এবং আর্থিক দিয়েও কিছু সাহায্য সহযোগিতা করে। আচ্ছা দাদা, যে পুজোতে তো অনেক ভিড় হয়, অনেক গ্যাদার হয়, আপনারা স্বেচ্ছাসেবকের ব্যবস্থা রেখেছেন কিনা, বা আপনারা কিভাবে এটা ট্যাকেল করেছেন? আমাদের ওখানকার ছেলেপেলেরা আছে, ওরা অনেকটা টেটেল করে। তাছাড়া আমাদের এলাকার এখন যে কমিশনার আছে কামরুল হাসান মুন্না, উনি যখন ছিলেন না তখন উনি আমাদের সহযোগিতা করছেন এই ব্যাপারে, আর এখন তো উনি কমিশনার, এখন উনি করছেন। এই কোভিড-19 বিষয় নিয়ে আপনাদের কোনো স্বাস্থ্যবিধির কোনো ব্যবস্থা রয়েছে কিনা, বা কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা? হ্যাঁ, স্বাস্থ্যবিধি ব্যবস্থা আছে। আমাদের মাস্ক পরতে হবে, এবং যারা টিকা গ্রহণ করে নাই, হ্যাঁ, তারা যাতে মন্দিরে না আসে, দূর থেকে মাকে স্মরণ করে, এটাকে আমরা একটু বলি, যাতে যারা টিকা আর নেয় নাই, জানেন, এই ধরনের একটা ব্যাপারটা আছে। আচ্ছা, আরেকটি বিষয়, যে অনেক পুজো মণ্ডপে দেখা যায় যে কিছু যে শাড়ি বস্ত্র দান টানের একটা বিষয় থাকে, আপনাদের কমিটি থেকে কোনো এরকম ধরনের কোনো ব্যবস্থা রয়েছে কিনা? গত 2 বছর করোনার কারণে আমরা এটা করে গেছি ওপেন ভাবেই করছিলাম, আর এখন আমরা যেটা করব হাইডেন ভাবে করব, মানে কারা মানে ক্ষতিকর, কারা ক্ষতিগ্রস্ত অর্থনৈতিক অবস্থা, যারা ক্ষতি এই অবস্থা আছে, তাদের কি করব, নাহলে কি আমাদের সমাজে কি যার নাই সেও এইসব দাঁড়ায় যায়। এটা না করে এখন আমরা ডোর টু ডোর যাবো, কার ক্ষতি আছে, ওই ধরনের একটা টার্গেট থেকে 60-70 জন বা এই বছর আমরা এটা করব, ব্যক্তিগত লোকগুলি, মানে দর্শকের যে আমার দর্শনার্থী আছে তাদের উদ্দেশ্যে আপনার মূল্যবান কিছু মেসেজ যদি থাকে বা বক্তব্য থাকে তাহলে আপনি। তার আগে আমি একটু কথা বলি। আমার যুগ্ম সম্পাদক, যার অক্লান্ত পরিশ্রম আমাদের পূজাটা প্রায় অনেকটা আমরা ওর আগায় যাই, আনন্দ কুমার সেরাগী, তার কথা আমি একটু বললাম। ও অক্লান্ত পরিশ্রম করে, সব কিছুর দিক দিয়েও আমাদের সহযোগিতা করে, এবং দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, এরা যেন বলে মাস্ক ব্যবহার করে যেন তারা পূজা দেখতে আসে। আমরা গত বছর আমরা মাস্কের রাখছিলাম এবং স্যানিটাইজারের ব্যবস্থা রাখছিলাম, এবং গত বছর আমরা আর্থিক অনুদান দিছি অনেকটা,
প্রায় তারপরে 300-এর মতো এবার আমরা এটা দিব। আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনার পুজোর কিছু মেসেজ বা পুজোর শুভেচ্ছা। আমি বলবো আমাদের পূজা মণ্ডপে সবাই আসবেন, এসে আমাদের যে সামাজিক থিমটাকে আমরা দিচ্ছি সেটাকে নিজের মনের ভিতরে অবলম্বন করে এবং নিজেও ঠিক হইতে হবে, মানুষ যাতে ঠিক হয় সেই ধরনের মানুষকে বোঝাইতে হবে। এই জিনিসটাকে গ্রহণ করেন। আমরা পূজা তো পুজো করবোই এবং সামাজিক মনের অসুস্থ দূর করার জন্য এটা চেষ্টা করব। আপনারা আসেন সবাই মিলে, আমরা পূজা একসাথে করতে চাই। স্বাস্থ্যবিধি মেনে নেওয়া একটা সকলের একটা দায়িত্ব এবং কর্তব্য। কোভিড-19 চলে যায়নি, আপনারা আনন্দ করুন এবং সুস্থ থাকুন, কিন্তু সামাজিকতা একটু নিজেদের মধ্যে থেকে একটু দূরত্ব রেখে আনন্দ করুন। যেহেতু কোভিড-19 কারণে 2 বছর কেউ আনন্দ করতে পারেনি, এবারে দুর্গাপুজো একটু ব্যতিক্রম ধর্মী দুর্গাপুজো, তাই আপনারা সকলে আনন্দ করুন। আমাদের মাঝে এই এখন যে বৃষ্টি রয়েছে, আমাদের এই পর্বের যে গানের শিল্পী সুমধুর কণ্ঠশিল্পী বৃষ্টি রয়েছে, সেই বৃষ্টির কাছ থেকে আমরা মা সম্পর্কে কিছু জেনে নেব। হ্যাঁ বৃষ্টি, বলুন মা সম্পর্কে আপনার কিছু অভিমত বা মাকে নিয়ে আপনি কি ভাবনা? ধন্যবাদ। মা শব্দটা অনেক ছোট, কিন্তু এর বিস্তৃতি অনেকটা। আমরা মনে করি যে মা আমাদের শুধুই জন্ম দেন অথবা বড় করে তোলেন, আমাদের ভালো মন্দ সব কিছুতে মা জড়িয়ে রয়েছেন আমাদের সাথে। এটা শুধু আমরা জন্মদাত্রী মা না, আমাদের যিনি রক্ষা করতে জগদ্ধাত্রী মা দেবী দুর্গা, তার ক্ষেত্রেও ঠিক একই রকম। তিনি শুধু, আমরা সকলেই তার সন্তান, তিনি আমাদের সবাইকে দুহাত দিয়ে আগলে রাখেন, আমাদের বিপদ থেকে মুক্ত করেন বিপদতারিণী হিসেবে। তাই এছাড়াও যখন নবমী আসে, নবমীর পরেই চলে আসে দশমী, তখন দেখা যায় যে মনটা একটু খারাপ হয়ে যায়, মানে মায়ের বিদায়ের ঘন্টা বেজে ওঠে। দেখা যায় যে আবার 1 বছর পর মা আসবে, সেই যে দুঃখটা থেকে যায়। কিন্তু মা তো কখনো যায় না, মা সব সময় সব জায়গায় আমাদের সাথে থাকেন এবং আমাদেরকে রক্ষা করে চলেন। এই জন্য বলবো যে মাকে বাদ দিয়ে কখনোই কোনো কিছু করা যায় না। আচ্ছা, তাহলে আমার মা সম্পর্কে, মাকে নিয়ে আপনার এখন কোন গানটি আপনি শোনাতে যাচ্ছেন দর্শকদের? মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি এখন যে গানটি পরিবেশন করব সেটি হচ্ছে মাকে দেখব বলে ভাবনা কেউ করো না আর। সে মা তো শুধু আমাদের নয়, মা সকলের। তিনি আমাদের যেমন জন্ম দিয়েছেন, ঠিক একইভাবে বায়ুরূপে আমাদেরকে বাতাস দিচ্ছেন, অন্ন জলের সংস্থানও তিনিই করে দিচ্ছেন। তো এই পরিপ্রেক্ষিতে, এই দৃষ্টিকোণ থেকে আমি মাকে এই গানটা পরিবেশন করছি এখন। দর্শক, তাহলে আমরা শুনবো বৃষ্টির কাছ থেকে মায়ের গান। মাকে দেখবো বলে ভাবো না কেউ করো না আর, মাকে দেখবো বলে ভাবো না কেউ করো না আর। সে যে তোমার আমার মা শুধু নয়, জগতের মা সবাকার। মাকে দেখবো বলে ভাবো না কেউ করো না আর, মাকে দেখবো বলে ভাবো না কেউ করো না আর। মা যদি নির্দয়া হতো তবে কি আর প্রসবিত, মা যদি নির্দয়া হতো তবে কি আর প্রসবিত। পৃথিবী শুকায়ে যেত অন্য বিনা হাহাকার। মাকে দেখবো বলে ভাবো না কেউ করো না আর, মাকে দেখবো বলে ভাবো না কেউ করো না আর।
চণ্ডাল হতে ব্রাহ্মণাদি সকল যেতে মা বলে ডাকিলে কভু হয় না নিষ্ফল তার। মাকে দেখো বলে ভাবো না কেউ করুণায়ার। মাকে দেখো বলে ভাবো না কেউ করুণায়ার। অঙ্গে দরু দরু ধারে যাবে সে গোবিন্দু ঝরে। অঙ্গে দরু দরু ধারে যাবে সে গোবিন্দু ঝরে। বায়ুরূপে কে তোমারে বাতাস করে অনিবার। মাকে দেখবো বলে ভাবো না কেউ করুণায়ার। মাকে দেখবো বলে ভাবো না কেউ করুণায়ার। ছেলের মুখে মামা বাণী শুনবেন বলে ভবরানী। ছেলের মুখে মামা বাণী শুনবেন বলে ভবরানী। আড়াল থেকে শুনেন পাছে আড়াল থেকে শুনেন পাছে দেখিলে না ডাকে আর। মাকে দেখবো বলে ভাবো না কেউ করুণায়ার। মাকে দেখবো বলে ভাবো না কেউ করুণায়ার। সে যে তোমার আমার মা শুধু নয়, তোমার আমার মা শুধু নয়, জগতের মা সবাকার। মাকে দেখবো বলে ভাবো না কেউ করুণায়ার। মাকে দেখবো বলে ভাবো না কেউ করুণায়ার। মাকে দেখবো বলে ভাবো না কেউ করুণায়ার। সত্যি খুব চমৎকার একটি গান। মাকে নিয়ে আসলে মাকে দেখার কাকুতি মিনতি, মানে যে মাকে দেখার যে আকাঙ্ক্ষা আসলে এটা অম্লান, এটা চির শাসিত চিরন্তন। ধন্যবাদ আপনাকে। আর দর্শক, আমরা এখন চলে যাচ্ছি এই পর্বের পরবর্তী অংশে। শারদীয় মা, এই মাকে নিয়ে আমরা এখন NNTVর স্টুডিওতে এবারে দুর্গাপূজা অনুষ্ঠানে আমাদের স্টুডিওতে এসেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব এবং বাংলাদেশ পুজো উদযাপন কমিটির নারায়ণগঞ্জ সদর উপজেলার সম্মানিত সভাপতি বাবু রঞ্জিত মণ্ডল। দাদা নমস্কার। দাদা আপনাকে শারদীয় শুভেচ্ছা। শারদীয় শুভেচ্ছা। দাদা কেমন আছেন? আছি ভালো। মা যেন সবাইকে ভালো রাখে। NNTVকে ধন্যবাদ জানাই যে আমাদেরকে আমন্ত্রণ করে আনার জন্য, যে এই স্টুডিওতে আসার জন্য NNTVর সাফল্য কামনা করছি। NNTV আরও ভবিষ্যতে এগিয়ে যাক। দর্শক, এছাড়া উপস্থিত আছেন বাংলাদেশ পুজো উদযাপন কমিটির আরেকটি রত্ন, পুজো উদযাপন কমিটির যে সদর উপজেলার সিনিয়র সহসভাপতি বাবু রঞ্জিত মোদক। দাদা নমস্কার। নমস্কার। এছাড়া উনি শুধু একজন পুজো উদযাপন কমিটির সিনিয়র সহসভাপতি না, আমার জানা মতে আমরা জেনেছি উনি একজন কলামিস্ট এবং মাকে নিয়ে অনেক সময় অনেক কিছু লেখালেখি করেন এবং অনেকজন গুণী ব্যক্তি বলা চলে। দাদা কেমন আছেন? দাদা হ্যাঁ, আপনার আশীর্বাদে ভালো আছি, মায়ের কৃপায় খুবই ভালো আছি।
দাদা, আমরা জেনে থাকি যে আপনি কলামিস্ট, মাকে নিয়ে প্রতি বছরই কিছু না কিছু লেখেন। এই বছর মাকে নিয়ে আপনার কোন ভাবনা বা কোনো লেখা আছেন কিনা? হ্যাঁ, মাকে নিয়ে তো আমি অতীতেও লিখছি, এবারও আমার বেশ কিছু লেখা পত্রপত্রিকা প্রকাশ হয়েছে। তাছাড়া আমি একটা ম্যাগাজিনও স্মরণিকা প্রকাশ করেছি, সেখানেও আমার লেখা আছে। ইন্ডিয়া থেকে অনেক লেখক এখানে লেখা পাঠাইছে, আমারই সম্পাদনায় এটা আমি করছি। তাছাড়া লোকাল পত্রিকাগুলোয় আমার লেখা প্রতিনিয়তই আসতেছে, বিশেষ করে বিভিন্ন পূজা ফেস্টিভ্যালে এই লেখাগুলো আমি দিই। যেমন জন্মাষ্টমী আছে, তারপরে বাবা লোকনাথের জীবনী নিয়ে লেখা, তারপরে আপনার এই যে দুর্গার কাঠাম তত্ত্ব, দুর্গার চণ্ডী তত্ত্ব, এই সমস্ত লেখাগুলা আমি খুব লেখার চেষ্টা করি। এই বছর মাকে নিয়ে কী দেখেছেন? এবছর নিয়ে আমি মায়ের যে পঞ্চশক্তি সমন্বিতা দুর্গা, পঞ্চশক্তি সমন্বিতা যে দুর্গা, এই শক্তির বিষয়টা আমি ব্যাখ্যা করি, এটা লেখা লিখছি। সেখানে মনে করেন যে দুর্গা শক্তিময়ী মা দুর্গা, ধনরূপী লক্ষ্মী, তারপরে বিদ্যারূপী সরস্বতী, বীর্যরূপী কার্তিক এবং সিদ্ধিরূপী গণেশ। এই চারটে পাঁচটা জিনিস যাদের মধ্যে অবলোকন করছি আমরা, যাকে আমরা সাধনা করি, আমাদের নিজের ভিতরে অন্তরের থেকে যদি আমরা তাদেরকে অনুভব করি, তাহলে এই পাঁচটা শক্তি দিয়ে আমরা যে কোনো জায়গায় জয়লাভ করতে পারি, মানুষের হৃদয়কে স্পর্শ করতে পারবো আমাদের ভক্তি দ্বারা, আমাদের শ্রদ্ধা দ্বারা, জ্ঞান দ্বারা, ধন দ্বারা, মানে পঞ্চশক্তি। পঞ্চশক্তি। তো এই পঞ্চশক্তির উপর আমি লিখছি, অল্প লেখার মধ্যে এটাই হয়েছে। তাছাড়া এবার একটা শিউলি পত্রিকা আমি এবার করছি, এর মধ্যে আমার একটা লেখা আছে চণ্ডী তত্ত্ব দুর্গাপূজা। এখানে মায়ের যে রূপটা সেই রূপটাই আমি এখানে ব্যাখ্যা করছি, যে মায়ের সৃষ্টি কিভাবে হলো, মা কীভাবে আমাদের মধ্যে এটা পূজার প্রচলনে আসলো। যেরকম এটা এখন সামনে যে পূজাটা হচ্ছে, এটা হলো শারদীয় দুর্গোৎসব। বিশেষ করে আজকে নবমী তিথি, এই নবমী তিথির বিশেষ তাৎপর্য রয়েছে। এটা রাবণকে বধ করার যে রাম রাবণের যুদ্ধের পরিসমাপ্তির দিন কিন্তু এটা এসে গেছে, নবমী তিথি। আর বিজয় দশমী তো মানে তখন সীতা উদ্ধার হয়ে যায়। এইভাবে এই নবমী পূজাটা খুবই গুরুত্বপূর্ণ। অষ্টমী এবং নবমীর যে মাঝখানে চণ্ডী পূজাটা হয়, এটা আরও আধ্যাত্মিক তত্ত্বে বর্ণনা করা হয়েছে, যে এটা হচ্ছে সাধন সমর। আমরা যে মাটির মূর্তি গড়িয়ে যে পূজাটা করতেছি, আমাদের অন্তরের ভিতরে যে মা আছে, আদ্যাশক্তি জগৎ মাতা কুলকুণ্ডলিনী, তাকে অনুভব করার জন্যে, যেরকম আমার বিশেষ করে আমার নেতা রঞ্জিত মণ্ডল, উনি সবসময় সাত্ত্বিক পূজার কথা বলেন। ওনার বাড়িতেও পূজা হয় প্রতি বৎসরই, উনি সেইভাবেই পূজাটা করেন, ভালো পণ্ডিত দিয়ে, ভালো এই দিয়ে। আমি অনেকটা আপ্লুত হই তার পূজায়, যাই প্রত্যেকবারই। তো দেখি যে আমাদের সাত্ত্বিক পূজাটা কতটুকু আমরা কিভাবে করছি। আমাদের আসলে আমরা অনেকে পুজো করি যে জাঁকজমক, আলোকসজ্জা, আপনার তারপরে খুব লোক দেখানো, কিন্তু সাত্ত্বিক পূজাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পূজা। মূল পূজাটা হচ্ছে সাত্ত্বিক পূজা। মূল মা দুর্গার হলো সাত্ত্বিকভাবে 5টা অঙ্গ করে দিয়া, যে মাকে সাত্ত্বিকভাবে পূজা করবে সেই মার সান্নিধ্যে আসতে পারবে। এছাড়া ওই যে ডেকসেট অথবা আলোকসজ্জা অথবা বড় বড় মূর্তি, বড় বড় গেট কইরা মাকে আনা যায় না। মাকে পেতে হলে সাত্ত্বিকভাবে পূজা করতে হবে। আচ্ছা দাদা, আপনি তো পুজো কমিটির যে সদর উপজেলা সভাপতি, আপনার আন্ডারে নারায়ণগঞ্জ সদর উপজেলার সভাপতি, আপনি সম্মানিত সভাপতি। আপনাদের এলাকায় মানে সদরে মোট কতটি পুজো এবারকার অনুষ্ঠিত হচ্ছে? সদরে 77টা পুজো হচ্ছে। এর মধ্যে সদর থানায় 42টা, ফতুল্লা থানায় 28টা, আর সিদ্ধিরগঞ্জ থানায় হলো 7টা। এই 77টা পূজা আমরা পরিচালনা করতেছি। আশা করি গতবারের ন্যায় এবারও শান্তি শৃঙ্খলাভাবে সুন্দরভাবে পূজা হবে, আমরা সাত্ত্বিকভাবে পূজা করব, এই আহ্বান করছি। প্রতিটা কমিটির সভাপতি সেক্রেটারিকে বলছি যে ডেকসেট থাকবে, কিন্তু ধর্মীয় গান বাজবে, মা শ্যামাকালীর গান বাজবে। আর যারা ডেকসেট নিবে না তাদেরকে আমরা পুরস্কৃত করব। এবং আরও যেটা আছে তাৎপর্য আছে, সাত্ত্বিকভাবে পূজা করলে মাকে পাওয়া যায়, সাত্ত্বিক ছাড়া মাকে পাওয়া যাবে না। সাত্ত্বিক হলো সত্য, সত্যের পূজা মা গ্রহণ করে।
আচ্ছা, এই যে পুজো কমিটিতে যে আপনারা পুজো উদযাপন কমিটি পক্ষ থেকে যে আপনার এলাকায় যেহেতু আপনার আন্ডারে তত্ত্বাবধানে প্রায় ৭৪টা পুজোর কথা ৭৭টা পুজোর কথা বললেন, আপনারা এই পুজো নিয়ে মানে কোন ধরনের কোনো পরিকল্পনা রয়েছে কিনা, ছিল কিনা? আসলে আমাদের যেহেতু আজকে নবমী, না আজকে নবমী, এই নবমীর মধ্যে আমাদের এই পুজোটা কালকে শেষ হয়ে যাইব। মা দশমীতে আমাদের পরিচালনাটা এরকম আছে যে আমরা যাতে সার্থিকভাবে পূজা করতে পারি এই আহ্বান রেখেই আমরা ওই প্রতিটা পূজা পরিচালনা করছি। আর একটা হলো নবমীতে মার সবচাইতে কঠিন পূজা, এই পূজার তাৎপর্য অনেক বেশি এবং এই পূজায় আমরা মাকে আরাধনার মাধ্যমে, সত্যের আরাধনার মাধ্যমে মাকে পাওয়া যায়। বিশেষ করে রাম এই পূজাটা করছিলেন অকাল বোধন হিসাবে সীতাকে উদ্ধার করার জন্যে। তখন এই অকাল বোধন মানে দুইটা থাকে এখানে। বেদের কিন্তু দুইটা জিনিস আছে, একটা কর্মকাণ্ড, একটা জ্ঞানকাণ্ড। একটা আবার জ্ঞানকাণ্ডের মধ্যেও আবার রয়ে গেছে যেরকম একটা সাত্ত্বিক, একটা রয়েছে বৈষ্ণবীয়। বৈষ্ণবীয় মতে কেউ পূজা করছে, কেউ শক্ত মতে পূজা করছে। আমরা চাই যে বৈষ্ণবমতী মাকে বৈষ্ণবী হিসাবে আমরা হৃদয়ে ধারণ করব। এবং সেখানে দেখা গেছে যে 108টা নীলপদ্ম দিয়ে মাকে পূজা করছিলেন। যে 108টা নীলপদ্মের মধ্যে একটা পদ্ম কম ছিল বিধায় রাম বলছিল যে আমার একটা চোখ দিয়ে আমি পূজা করব। কিন্তু ওখানে দেখা গেছে যে মা একটা ফুল নিজেই ইচ্ছা করে লুকিয়ে রাখছিলেন, তার ভক্তি শ্রদ্ধা ভালোবাসা এটাকে দেখার জন্য, পরীক্ষা করার জন্য। এই জন্যই দেখা গেছে। এবং এই নবমী পূজার দিনকে ওই 101টা পদ্ম লাগে। হ্যাঁ, 101টা পদ্ম নবমী পূজার দিনকে আমাদের লাগবে। এই পূজাটাই কিন্তু আবার কার্তিক মাসে হয়, যেরকম কাত্যায়নীভাবে। এই কাত্যায়নীভাবে এটা পূজা করছিলেন বৃন্দাবনে গোপীরা কৃষ্ণকে তারা পুত্ররূপে পাওয়ার জন্য বা স্বামীরূপে পাওয়ার জন্য কাত্যায়নী ব্রত করছিলেন কার্তিক মাসে। এই একই দেবীর মূর্তি। আবার দেবী মহামায়া, হ্যাঁ মহামায়া। এখানে মহামায়া এবং যোগমায়ার দুইটা শব্দ আছে এখানে। আমরা দেখি চণ্ডীতে মহামায়া এবং যোগমায়া শব্দটা। মহামায়া নিয়ে যারা সাধনা করতেছে জগতের মধ্যে তারা মায়ার বিস্তার হইতেছে, মায়ার মাকড়সার জালের মধ্যে বিস্তার হয়ে পড়তেছে। কিন্তু যারা যোগমায়াকে চিন্তা করে, যোগমায়া যেরকম বৃন্দাবনে যোগেশ্বরী বৃন্দা ছিলেন, তিনি কৃষ্ণ ভক্তি জাগরিত করছিলেন, মনের ভিতরে ভক্তি জাগরিত করছিলেন, ভগবানের সাথে যোগ করে দিয়েছিলেন। যোগমায়া মানে আমার সাথে ভগবানের সাথে যোগ করে লিঙ্ক করে দিয়েছিলেন। কিন্তু মহামায়া কি করে, এই সংসারের মানুষের সাথে ভালোবাসার সেতু বন্ধন করে দেয়, যার জন্য আমরা বন্দিত হয়ে যাই। তো এই মহামুক্তির জন্য এখানে আছে, চণ্ডীতে আছে যে রূপং দেহি ধনং দেহি যশ দিশু মাতা। আমরা রূপ ধন চাই, হ্যাঁ, কিন্তু আমরা মোক্ষও চাই কোন সময়, যখন যোগমায়ার সাথে আমাদের যোগ হয়ে যায় তখন আমরা ভগবানের সাথে তখন সাত্ত্বিক হয়ে যাবে। এবং এই যোগমায়া ধরেন যে যখন আমাদের অন্তরে জাগবে তখন ভগবানের ভক্তি আসবে, বৈষ্ণবমতে, শাক্তমতে। আবার চণ্ডী তত্ত্বে আরেকটা জায়গায় আছে, মেধামুনির আশ্রমে সুরত এবং বৈশ্য নামে দুই। সুরত একজন রাজা ছিলেন, রাজ্যহারা রাজা ছিলেন। তার নিজের সেনাপতি তাকে সন্তানাদি তাকে রাজ্য থেকে বিতাড়িত করছিলেন। আর বৈশ্যকে তার সন্তানরা বিতাড়িত করছিলেন, সংসার থেকে বৃদ্ধ হয়ে গেছে। তাই এমন সংসারে, যে সংসারকে এত ভালোবাসলো, এত কিছু করলো, তারাই তাকে আঘাত দিল। তাই সংসার ত্যাগী হইয়া তিনি মেধামুনির আশ্রমে আশ্রিত হয়েছিলেন। সেখানে মেধামণিকে জিজ্ঞাসা করছিলেন, যারা আমাদেরকে আঘাত করলো, দুঃখ দিল, কষ্ট দিল, এই বনে এসেও তাদের কথা আমার মনে হচ্ছে কেন, বারবার তাদের কথা আমার মনের মধ্যে আসে কেন? তখন মেধামণি বলছিলেন, এইটাই মায়া, এইটাই মহামায়া। মায়ার টান, মানুষের মধ্যে যে একটা টান, এই টানকে ছিন্ন করা সহজ কথা নয়। তাহলে এটা ছিন্ন করা যাবে কি করে? যে যোগমায়া মহামায়া চণ্ডীকে আরাধনা করো। চণ্ডীকে আরাধনা করলে তুমি কি করবে? মহামুক্তি পাবে, মহাজয় পাবে। মানে মহামায়ার সাথে যোগমায়া যোগ করতে। হ্যাঁ, মহামায়া, তুমি যদি মহামায়ার দিকে যাও তাহলে তুমি এই মায়া মহার মধ্যে পড়বে, আর যোগমায়ার সাথে যদি পড়ো তাহলে তুমি ভগবানের সাথে যোগ হবে। যেরকম আমাদের গীতার মধ্যেও প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে কিন্তু লেখা আছে কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ। যোগ কথাটা বলছে কেন? যোগ বলছে মানে
আমাদের সমস্ত কর্মগুলোই ভগবানের সাথে সম্পৃক্ত থাকে। মানে যোগ মানে তো সম্পৃক্ত হ্যাঁ, সম্পৃক্ত করা। তো এই যোগ হলে পরে আমাদের কর্মটা সাত্বিক হবে। আর যদি আমরা বিয়োগের মধ্যে থাকি, এই যে আনন্দ হবে, আনন্দ বহুভাবে হইতেছে, আনন্দময়ীর আগমন ঘটছে এই পৃথিবীতে, কিন্তু আমাদের আনন্দ, আসল যে আনন্দটা, অন্তরের ভিতরে যে গভীরতা, আত্মার সাথে যে ভগবানের সম্পর্ক মিলন হবে, সেই আনন্দটা কিন্তু আমরা অনুভব করি না। আনন্দময়ীকে আমরা খুঁজি না, আমরা আমাদের নিজের দৈহিক আনন্দ, চোখের আনন্দ, হ্যাঁ, বাহ্যিক আনন্দ, কিন্তু সাধন সমরে যে জিনিসটা, অন্তরের আনন্দ, যেটা, যে আনন্দের কোনো শেষ নাই, যে আনন্দে মানে বিগলিত, সেটা হলো এপার ওপারে সকলে মধ্যে এখানে থাকবে, সেটা হচ্ছে মূল আনন্দ। যাই হোক দাদা, আমরা একটু আবার একটু অন্য প্রসঙ্গে চলে আসছি যে এবারে পুজোতে যে সদর উপজেলার পক্ষ থেকে আপনাদের মানে যে পূজা মণ্ডপেতে যে কি ধরনের প্রস্তুতি নিয়েছেন? আমরা এবার প্রথমেই আমি বলছি যে সাত্বিক পূজা করার জন্য আহ্বান করছি, এবং আমরা প্রতিটা মণ্ডপে আমরা রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রের আহ্বানে আমরা সিসি ক্যামেরা নিয়োগ করছি, যাতে করে কোনো ধরনের দুষ্কৃতিকারীদের হাত থেকে রক্ষা পায়। আরেকটি করছিল যে আমরা এই পুজোতে সবচাইতে ধার্মিক এবং সৌন্দর্যভাবে যাতে পূজা হয়, যে পূজায় মাকে আরাধনা করলে পাওয়া যাবে, যে পূজায় মায়ের সান্নিধ্য আসতে পারবো। মা তো অসুরবধ করছিল, এই পূজায় আসছে মা তো অসুরবধ করে, অকালবোধন। তাই তো আজকে মা দুর্গা পূজা আমরা সবাই করি শত্রু বিনাশ করার জন্য, অসুরকে বিনাশ করার জন্য আমরা এই পূজা করি। তাই মা পূজায় আমরা অসুর যেন বিনাশ হয় সে আরাধনা করি, এবং সে আরাধনা করি। আরেকটি কথা হলো যে নাঙ্গল সদর উপজেলায় আমার ৭৭টা পূজার মধ্যে সবগুলি পুজো এবার সুন্দর সুষ্ঠুভাবে হবে, এবং সবগুলি পুজোয় আপনারা দেখতে পারবেন যে অন্য ধরনের একটা রং। এখানে দাদা একটু কথা বলি, দাদার সাথে একটু সম্পৃক্ত হই। দাদা অসুর বধের কথা বলছেন। আসলে অসুর আমাদের অজ্ঞানতা, আমাদের অন্তরের ভিতরে যে অজ্ঞানতার অসুরটা আছে, সেই অসুরকে বধ করার জন্যই আজকের এই মহাদেবীর মহা আয়োজন, জ্ঞানময়ীর এই আয়োজন, যে আমরা অন্তরের অসুরকে যদি আমরা বলি দিতে পারি, রিপুকে যদি বলি দিতে পারি। যেরকম দেখেন কালী মায়ের কণ্ঠে 16টা মস্তক দেখা যায়, মানুষের এই 16টা মুন্ডুকি। কালী ভজনা করতে গেলে আপনার এই 16টা রিপুকে আপনার দমন করতে হবে। 6 রিপু 10 ইন্দ্রিয়, 6 রিপু 10 ইন্দ্রিয়কে যদি আমি দমন করতে পারি, হ্যাঁ, একত্রে 16টা, তবেই আমি কালী সাধন করতে পারবো। আর এই সমর সঙ্গীত, এটা হলো সাধন সমীর, সাধন সমর। সাধন সমরে আমরা দেবীকে যদি সন্তুষ্ট করতে পারি, যেমন বিবেকানন্দ মাকে একবার চিটাগাং সেই পাহাড়ের ভিতরে যে উনি খুঁজছিলেন, এক নর্মদা নদীর তীরে খুঁজছিলেন, ধ্যান করছিলেন, কিন্তু না পেয়ে তিনি সেই নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে চাইছিলেন। তখন ওনাকে আদেশ করা হইল যে তুমি যাও সীতাকুণ্ডে যেয়ে তুমি অন্বেষণ করো, সেইখানেই আমার মেধামুনির আশ্রম আছে, মেধামুনির আশ্রমে যেয়ে তুমি আমার অনুভব করতে পারবে। যে আমরা যে কথা বলছিলাম যে সুরত এবং সমাধি কিন্তু বসন্তকালে পূজা করছিলেন, এই জন্য ওটাকে বাসন্তী পূজা বলা হয়েছে। আরেকটা কথা আমি বলতে চাই যে এই পূজাটা একসময় রাজারা করতেন। বাংলাদেশে প্রথম তাহেরপুর রাজা কংস নারায়ণ করছিলেন, তখনকার দিনে 9 লক্ষ টাকার ঊর্ধ্বে খরচ করছিলেন। আর এই পূজাটা কিন্তু গরিবরাও করতে পারে, এটা আমার মনে হয় একদম গরিবরাও করতে পারে। এখন সার্বজনীন হচ্ছে, সবাই চাঁদা তুলে করছে, কিন্তু তারপরেও এককভাবে করা যায়। এটা দাদা 1935 না 45 সনে এই পূজাটা হয়েছিল। এই ধরনের হবে বাংলাদেশে প্রথম পূজা, আমার তাহেরপুর এই মুহূর্তে সার্বজনীন দুর্গা পূজাটা রাজা কংসরাজ এই পূজাটা করছে। দাদা আমি আরেকটা কথা বলি যে আসলে যে পুজো করতে কিন্তু যে যেহেতু সার্বজনীন পূজা, সকলের সহযোগিতা থাকে, এবং পুজো করতে কিন্তু একটা অর্থের প্রয়োজন হয়, এবং অর্থের একটা বিষয় আসে। আপনারা পুজো কমিটির পক্ষ থেকে কি বা কোনো ধরনের আর্থিক সহযোগিতা বা সরকারের পক্ষ হয়ে আপনারা করছেন কিনা বা করেছেন কিনা? যেমন মনে করেন আমাদের জেলা পূজা কমিটি 2000 করে টাকা দিচ্ছে,
একটা মণ্ডপে, প্রতিটা মণ্ডপে সদরে দিচ্ছে 5,000 করে টাকা, এবং আমরা যারা নিত্যশ্রেণীয় লোক আছি আমরা আবার 2,000 করে টাকা দিচ্ছি প্রতিটা মণ্ডপে, প্রতিটা মণ্ডপে। সদর মানে মানে সদা, হ্যাঁ, জেলার সভাপতি সব মিল্লা 2,000 করে টাকা দেওয়া হয়েছে। এখন বিষয় হলো সরকার তো আমাদেরকে এবার চাউলের বরাদ্দ দিচ্ছে 500 কেজি করে, এর মধ্যে দেখা গেল যে 16,500 টাকা করে একটা মন্দিরে পাইছে, আবার সদর উপজেলার থেকে 77টা পূজারে 5,000 করে টাকা দিচ্ছে, মানে আলাদা আলাদা। এটা অবশ্যই আমাদের এই চাওয়ার মাধ্যমে সদর উপজেলার ইউনু রিফাত ফেরদৌস সেই এই জিনিসটা দিচ্ছে, মানে সরকারের পক্ষ থেকে আপনাদের সহযোগিতা। যেহেতু বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের ঘোষণা দিয়েছেন, ওইভাবে এই সার্বজনীনভাবে তারা সহযোগিতা। এরপরে আবার মনে করেন আমরা যেমন আমার বাড়ির পাশে 3টা পূজা, না আমি জানি ব্যক্তিগতভাবে আপনার বাড়িতেও নাকি একটি পুজো হয়, ওইটা পুজো হয়, আপনার নিমন্ত্রণ রইল, আসবেন। তো যাই হোক, আনন্দের এই মহা আনন্দের দিনে আমি আরেকটা কথা সবাইকে বলবো, আমার হিন্দু এবং সবাই সর্বশ্রেণীকেই, যে আনন্দের মধ্যে যেন হরষে বিষাদ না হয়। যেরকম কয়েকদিন আগে মানে মহালয়ার দিন বিরাট একটা মহাঘটনা পঞ্চগড়ে করতোয়া নদীতে, কালকা পর্যন্ত আমি পাইছি 150 জন মারা গেছে। হ্যাঁ, এই মহালয়া দেখতে গিয়া আজকেও লাশ মনে হয় উঠছে। মানে উৎসব আজকে নবমী তিথি, কালকে দশমী বিসর্জন হবে। এই বিসর্জনে যেও একবার ফতুল্লা একটা ছেলে মারা গেছিল। হ্যাঁ, ফতুল্লা একটা ব্রাহ্মণের ছেলে, সে প্রতিমার নিচে পড়ে পানি জলে পড়ে মারা গেছে। তা আমরা বলবো যে আনন্দের মধ্যে যেন নিরানন্দ না হয়, সেদিকেও যেন সবার খেয়াল থাকে। আর আমরা ব্রাহ্মণদের পূজা করিয়ে আমরা যেন সাত্বিকভাবে মাকে বিদায় দিতে পারি। আচ্ছা, নবমী চলছে, যে এই দশমীতে একটা অনেক সময় দেখা যায় অনেক ধরনের একটা বিশৃঙ্খলা বা হয়ে থাকে কখনো কখনো, বা কিছু উচ্ছৃঙ্খল ছেলেপেলেরা করা থাকে। আপনাদের পক্ষ থেকে আসলে মানে কোন ধরনের ব্যবস্থা নিয়েছেন? আমার পক্ষ থেকে একবারে নিটিং ক্লিন ভাবে বলা যে উর্গ যারা, তাদেরকে দশমী নেওয়া যাবে না, দশমী করতে দেওয়া যাবে না। উর্গ যারা, কারণ মাকে বিসর্জন দিব শান্তির ভাবে, মাকে বিসর্জন শ্রদ্ধা সহকারে। আসলে মা তো বিসর্জিত হয় না, জাস্ট একটু মাকে ই করা আর কি, কারণ দশমীর সকাল ভালোই গেলে মাকে বিসর্জন হয়ে যায়, দর্পণের মাধ্যমে বিসর্জন হয়ে যায়। তো আমরা যখন রাত্রে যাই বিসর্জন দিতে, তখন আমরা সবাইকে আহ্বান করি যে কেউ যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না করো, এবং সাত্বিকভাবে তোমরা মাকে দশমী দাও, মাকে পাইবে। মাকে পাওয়ার উপায় সাত্বিক ছাড়া মাকে পাওয়া যাবে না। আচ্ছা দাদা, এই বিশ্বে যে করোনার বিষয়টা একটু বলি, যে করোনা কিন্তু একটা অসুর বলা চলে, একটা অসুর, করোনা নামক একটা অসুর। এই অসুরটা কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি বিশ্ব থেকে বিতাড়িত হয়নি। রয়েছে প্রায় 29,000-এর উপরে মারা গেছে, এবং এখনো কিন্তু মাঝে মধ্যে দেখা যায়। এই পুজোতে আপনারা করোনার বিষয় নিয়ে আপনাদের কোনো উদ্যোগ বা আপনাদের কোনো পরিকল্পনা রয়েছে? আসলে আমাদের ছিল কিনা? ছিল, আমাদের আছে। করোনা যেহেতু যায় নাই, এই ওষুধটা এখনো আছে। আমরা মা দুর্গার কাছে পূজা করে আশীর্বাদ করি, গতবারও করছি, একবারও করছি, এবারও আশীর্বাদ করি মা যেন এই করোনা মহামারীটাকে লয়ে যায় সারা বিশ্ব থেকে, আমাদের বিসর্জনের দিনকে লয়ে যায়, বিসর্জনের মাধ্যমে এটা বিসর্জিত হয়ে যায়। আর আপনারা কি কোনো ব্যবস্থা রেখেছেন কিনা, বা সকলকে করার জন্য নির্দেশনা? কারণ পুজো কমিটির উদযাপন কমিটির রয়েছেন, আপনারা কোনো মাস্ক পরার জন্য নির্দেশনা দিয়েছি, এবং মাস্কও দিয়েছি, এবং আমরা প্রতিটা মণ্ডপে দূরে দূরে বসার জন্য অনুরোধ করছি। এটা আমরা মিটিংয়ে বলে দিচ্ছি যে এটা সামাজিক দূরত্ব বজায় রেখে পূজার জন্য হয়, তাহলে আর করোনায় আমাকে প্রভাব পড়বে না। মায়ের কাছে আপনার এবছর কি চাওয়া বা প্রত্যাশা রয়েছে? মায়ের কাছে চাওয়া আমি কতক্ষণ আগেই বলে ফেলাইছি, যে এই যে আমাদের যে মনের ওষুধটা আছে, প্রথম হইল মনের ওষুধকে মা যেন বিসর্জন দিয়ে দেয়,
আর মা যখন বিশ্বজন দেয় তখন যেন ওই যে অসুর নামক করোনা ভাইরাস আছে এবং বিশ্বে মহামারী চলছে, বিশ্বে যুদ্ধ চলছে, ইউক্রেন রাশিয়া, এটি যেন বদ্ধ হয়, তাহলে আমরা শান্তি পাবো। মার আশীর্বাদে এটুই আমরা কামনা করি। আচ্ছা, তাহলে এবারের দুর্গাপূজা অনুষ্ঠানে দর্শকের উদ্দেশ্যে আপনি কিছু বলুন। আচ্ছা, দর্শকের উদ্দেশ্যে বলবো, দুর্গাপূজা শারদীয় দুর্গোৎসব, এই দুর্গোৎসবে আমরা সবাই মিলে উৎসব পালন করব। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে আমরা এই উৎসব পালন করব। আমাদের এই পূজায় আপনাদেরকে আমন্ত্রিত, এবং আপনারা আমাদেরকে পূজায় এসে আমাদেরকে গর্বিত করবেন এবং আমাদের সাথে একত্রভাবে উৎসব পালন করবেন। মায়ের কাছে আপনার কি প্রার্থনা বা কি চাওয়া বা প্রত্যাশা? মায়ের কাছে সন্তানের চাওয়ার কোনো সংখ্যা নেই, শেষ নেই, অগণিত চাওয়া। তবে আমরা চাবো যে মা যেন আমাদের এই বাংলাদেশকে, সারা বিশ্বকে শান্তিময় করে তুলে দেন। তা আমরা এই যে শারদীয় উৎসবটা সবাই মিলাই এটা উদযাপন করি, বিগত বৎসরে আমরা করে আসছি এবং আমরা এবছরও তাই করব। এবং আমাদের এইভাবেই সুন্দরভাবে যাতে পূজা অনুষ্ঠিত হয়। আমাদের এখানে পুলিশ প্রশাসন, র্যাব এবং সমস্ত রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সামাজিক লোকজন আমাদেরকে যথেষ্ট উৎসাহ দিয়ে থাকেন। বিশেষ করে আপনি আশ্চর্য হবেন, আমাদের একটি গ্রামে একটি মাত্র হিন্দু পরিবার, চারিদিকে মুসলমান পরিবার। মুসলমানরা এসে ওই পূজাটাকে উপভোগ করে বেশি এবং তাদেরকে উৎসাহ দেয় হিন্দু ফ্যামিলিকে। দৃষ্টান্তমূলক একটা ঘটনা। আপনি যদি যান, আমি আমন্ত্রণ জানাবো। মির্জাপুর, টাঙ্গাইল, এটা টাঙ্গাইল কালিহাতি থানার একটা ঘটনা বলছিলাম আপনাকে। আর এবার দুর্গাপূজায় যে আমি একটা স্মরণিকা প্রকাশ করেছি, সেই স্মরণিকাটা আপনাকে আমি তুলে দিতে চাই। শিউলি নামে এই সংখ্যাটা, এটা আপনি গ্রহণ করুন। ধন্যবাদ দাদা। আসলে উপহার পাওয়ার জন্য অনেকে মানে একটু চাওয়া, যেমন মায়ের এইবারের দুর্গাপূজাতে মা আপনার মাধ্যমে এই সুন্দর একটা অমূল্য সম্পদ আমাকে যে উপহার দিয়েছেন, তার জন্য আপনাকে আমার এই চ্যানেলের পক্ষ থেকে, এনএন টিভির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনাকে ধন্যবাদ, কারণ এনএন টিভি আমাদেরকে আমন্ত্রণ করছেন আজকে একটা সুন্দর দিনে আমরা আপনার সাথে একটু সম্পৃক্ত হয়ে আমরা ধন্য হলাম। আপনি বলছিলেন কিছুক্ষণ আগে যে সিকিউরিটি, যে আমরা কীভাবে সিকিউরিটি দিচ্ছি। আপনারা জানেন যে আমাদের সদর উপজেলা আংশিক হইল নারায়ণগঞ্জ 4 মাননীয় সংসদ একেম শামীম ওসমান, নারায়ণগঞ্জ 5 একেম সেলিম ওসমানের এরিয়া। গতবার দেখছেন আপনারা যে অন্য ডিস্ট্রিক্টে, যেমন অন্য ডিস্ট্রিক্টে কুমিল্লাতে একটি ঘটনা ঘটছে, পুরো বাংলাদেশে অপ্রত্যাশিত ঘটনা। এই অপ্রত্যাশিত ঘটনার জন্য আমরা সবসময় সর্বদা প্রস্তুত থাকি এবং আমাদের মাননীয় সংসদ সদস্যগণ এই আমাদেরকে আহ্বান করে, তারা আমাদের সাথে কোনো ঘটনা না ঘটে এবং আমাদের সাথে তারা শরীক হয়, প্রতিটা পূজায় যায়, যে তারা খোঁজ খবর নেয় এবং তাদের নেতৃবৃন্দ সহ তারা সবাই সর্বদা আমাদের পাশে থাকে। যেমন চন্দনশীল দাদা, আপনি জানছেন সে আমাদের পুজোয় যায়, আমরা তার জন্য আশীর্বাদ করি মা দুর্গার কাছে, উনি যেন দীর্ঘজীবী হয়, উনি যেন ভালোভাবে পরিষদ চালাইতে পারে। অভূতপূর্ব এক দৃশ্য আমি দেখলাম চন্দনবাবুর বাসায়। সর্বস্তরের মানুষ তাকে ফুল দিয়ে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই যে তাকে স্বাগত জানাচ্ছে, শুভেচ্ছা জানাচ্ছে। আমি মানে হয়ে গেছি যে একটা সাদা মনের মানুষ, একজন সহজ সরল মানুষকে এত ভালোবাসে মানুষ, এটা আসলে কর্মী মানুষের পরিচয়। মানে যাই হোক দাদা, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, দর্শকের উদ্দেশ্যে আপনি কিছু বলুন। এনএন টিভির পক্ষ থেকে আমি বলতে চাই, বা আমার আজকের এই অনুষ্ঠানের দর্শকরা আনন্দ উপভোগ করবেন এবং এটা ইতিহাস হয়ে থাকবে বাংলাদেশের যে আবহাওয়ার সাথে, আমাদের পরিবেশের সাথে। আমরা যে সবাই সবার সাথে ভালোবাসা, ও ভাই ভয়কে মোরা জয় করিব হেসে, গোলাগুলির গোলাতে নয় গভীর ভালোবেসে। দর্শক আমাদের সাথে থাকবেন এবং এনএন টিভিকে ভালোবাসে, এটা আমরা জানি, আমাদের গর্ব, নারায়ণগঞ্জের গর্ব এনএন টিভি। এনএন টিভির প্রতি আমরা চেয়ে থাকি যে কখন আমাদের কোথায় কী হচ্ছে, বিশেষ করে নারায়ণগঞ্জের সংবাদগুলো তারা এত সুন্দরভাবে তাৎক্ষণিক প্রচার করেন, এটা আমাদের কাছে খুবই ভালো লাগে। ধন্যবাদ দাদা, আপনাকে শারদীয় শুভেচ্ছা রইল। আপনাকে শারদীয় শুভেচ্ছা রইল দাদা। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পড়েছি। নবমী তিথিতে আমরা
এই আজকের পর্বটি পরিসমাপ্ত করে দিচ্ছি। আর আমাদের এবারে দুর্গাপূজা অনুষ্ঠান থেকে আর আগামীকাল দশমী, সেই দশমীতে আপনাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন। সবাইকে সাদর শুভেচ্ছা। নমস্কার।